আওয়ামী লীগ না থাকলে নির্বাচনে ৪৫.৬% ভোট পাবে বিএনপি, জামায়াত পাবে ৩৩.৫%। এ তথ্য গবেষণা সংস্থা ইনোভেশনের। সংস্থাটি বলছে, আগের জরিপের চেয়ে আওয়ামী লীগের ভোট বেড়েছে ৪.৮ ভাগ, আর ভোট কমে এনসিপি পেতে পারে ৪.১%। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জরিপের ফল প্রকাশ করে ইনোভেশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনগণের নির্বাচনী ভাবনা কি, কাকে ভোট দেবেন তারা, পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা কি, এসব নিয়ে ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জরিপ করে গবেষণা সংস্থা ইনোভেশন। জরিপে দেখা যায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬% ভোট পাবে বিএনপি, জামাত পাবে ৩৩.৫% এবং এনসিপির ভোট ৪.৭%। তাহলে যারা রিভিল করেছেন ভোট, তাদের মধ্যে বিএনপি পাবে ৪৫.৬, জামাত ইসলামী পাবে ৩৩.৫, এনসিপি পাবে ৪.৭। কোন পলিটিক্যাল পার্টিটা ক্ষমতায় আসবে যে তার এলাকায় কাজ করতে পারবে, এবং ওই হিসাবটা যদি দেখেন ওই জায়গায় বিএনপি এগিয়ে আছে। তার মানে আমি বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট না, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসবে, তাহলে হচ্ছে কি আমি ভোটটা ওই দিকেই দিই। ৪৫.৭৯% ভোটাররা মনে করেন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত। তবে ৪৫.৫৮% ভোটারদের চাওয়া আগে দলটির বিচার। ৬৫.৫% মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে চান, আর মাত্র ১৪% মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে। আমার পছন্দের দল, আমি তাকে ভোট দিব। তো দুটা যে মুচুয়ালি এক্সক্লুসিভ হবে তা তো না, কিন্তু যেটা এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর বোঝার, সেটা হচ্ছে তাকে যে ভোট দিবে সেও তার ব্যাপারে সন্তুষ্ট না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বোঝা উচিত এখান থেকে। তার মানে হয়তো বিএনপির এখান থেকে টেক অ্যাওয়ে হওয়া উচিত যে তার মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো সুন্দর করতে হবে। জরিপকারীরা আরও জানান, বিএনপির রাজনৈতিক কার্যক্রম নিয়ে ৮.২%, আওয়ামী লীগের বিষয়ে ৬.৩%, এনসিপির বিষয়ে ৯.১% এবং জামায়াতের বিষয়ে ১৩.৭% ভোটার সন্তুষ্ট। ৬৪ জেলার ১০,৪১৩ জন ভোটারের সাথে কথা বলেন জরিপকারীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।